আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি এখন বিরোধী দলীয় নেতা। তিনি কি বললেন? তিনি চরম একটা সত্য কথা বললেন। দ্বিতীয় অধিবেশন, সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার পরে, ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ার পরে স্বাভাবিকভাবেই জামাত ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন জায়গায় সভা করছে, সভা মহাসভা করছে, সমাবেশ করছে। তো সেখানে বরিশালে একটা সমাবেশে তিনি বক্তৃতা বলেছেন, মেকানিজম করে ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করছে সরকার। মেকানিজম করে ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করছে সরকার। এটা কে বলেছেন? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। সূত্র দৈনিক নয়াদিগন্ত। বিভিন্ন পত্রিকায় এগুলো এসেছে। তো আমি যেটা দেখেছি সেটা থেকে বললাম। তো এই যে পরিস্থিতি, জামাতের আমির এই চরম সত্যটি তুলে ধরলেন। তো আমরা এই সত্য তুলে ধরার ব্যাপারে আরও জানি যে তিনি এর আগেও একবার বলেছেন যে আমরা একটা সিভিল ওয়ার থেকে বাংলাদেশকে বাঁচাবার জন্য আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি। এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছিল। দীর্ঘদিন চুপ ছিল। 12 ফেব্রুয়ারির পরে দীর্ঘদিন কয়েক মাস চুপ ছিল। এরপরে আমিরে জামাত এক জায়গায় বললেন যে আমরা সিভিল ওয়ার হতে যাচ্ছিল বাংলাদেশে যদি আমরা মেনে না নিতাম। আমাদের কর্মীরা, নেতারা, সমর্থকরা যদি রাস্তায় নামতো, কোট আনকোট, একটা গৃহযুদ্ধ হয়ে যেতে পারত। সেটা থেকে বাঁচাবার জন্য, দেশকে অস্থিতিশীল পরিবেশ থেকে বাঁচাবার জন্য আমরা নির্বাচনকে মেনে নিয়েছি। এখন তিনি বরিশালের বিশাল সমাবেশে তিনি বললেন যে মেকানিজমের মাধ্যমে ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করল সরকার। অত্যন্ত পরিষ্কার কথা, সত্য কথা তিনি তুলে ধরলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই বিএনপি সরকার, বর্তমানের যে বিএনপি সরকার কত জঘন্য মিথ্যাচার করেছে, কত ভয়ানক প্রতারণা করেছে এদেশের কোটি কোটি মানুষের সাথে, পুরো বাংলাদেশের জাতির সাথে। কী ধরনের বেইমানি করেছে, কী ধরনের মুনাফিকি করেছে। এ ধরনের জ্বলন্ত মুনাফিক পৃথিবীতে কোন জায়গায় আছে? যারা গণভোটের পক্ষে কথা বলেছিল, গণভোট মেনে নিবে সেই কথা বলেছিল যে একই দিনে জাতীয় ভোট দেওয়া হোক, সরকার পরিবর্তনের ভোট, আবার গণভোট, আমরা সেটা মেনে নিব। তারেক রহমান গণভোটের পক্ষে ভোট দেওয়ার কথা বলেছিল বিএনপির প্রধান হিসেবে। তার মা তো তখন চরম অসুস্থ ছিলেন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তিনি ক্ষমতায় আসলেন, জনগণ ভোট দিল, মেকানিজম করেছে। ভোট তো তাদেরকে কিছু দিয়েছি, সবটা তো আর মেকানিজম করতে হয় নাই। ঢাকা 17 আসনে তো তিনি জিতেন না, এটা মেকানিজম করতে হয়েছে। মেকানিজম ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় এসে গণভোটকে অস্বীকার করলো। মির্জা ফখরুলের মতন বেইমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শিলং সালাউদ্দিন, এই ধরনের বেইমান, তাজা তাজা বেইমান মোনাফেকগুলো গণভোটকে অস্বীকার করলো। বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বেইমানি করলো, মোনাফেকি করলো, প্রতারণা করলো, উপহাস করলো, মানুষকে ছোট করলো। জুলাইয়ে 2000 মানুষের জীবন গিয়েছে, শিশু কিশোরদের নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। বিশাল একটা ত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। আজকে সেই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসে সবকিছু পিছনের সবকিছু ভুলে গিয়েছে। আগামী ইতিহাসে এই বিএনপির এই জঘন্য মুনাফিকির ঘটনা কালো একটা অধ্যায় হয়ে থাকবে। এরা যে চরম মুনাফেক, চরম বেইমানিতে লিপ্ত হয়েছে, বাম রাম ভারতীয় দোসরদের সাথে নিয়ে তারেক রহমান যা করেছে তা একটি কালো ইতিহাস হয়ে থাকবে। আসসালামু আলাইকুম।